আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। আপনাদের কাছে একটা প্রশ্ন থাকতেই পারে যে আমি তো আমার ফেসবুক পেজের জন্য যে ক্রাইটেরিয়া দিয়েছে ফেসবুক টিম 5K ফলোয়ার্স, দেন এঙ্গেজমেন্ট রয়েছে 60,000 মিনিট ভিউজ এবং এখানে 5টি অ্যাক্টিভ ভিডিও পূর্ণ করতে বলছে। তো ভিউয়ার্স, আপনারা অনেকেই কিন্তু এই 3টে ক্রাইটেরিয়া কমপ্লিট করেছেন। তারপরেও দেখা যায় যে আপনাদের এই যে ইনস্ট্রিম অ্যাডসের নিচে যে অপশন একটি দেখতে পারতেছেন, ইউ আর নট এলিজিবল, দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বি মিট। তো ভিউয়ার্স, এই অপশনটি দেখাচ্ছে বা কারো কারো পেজে দেখাচ্ছে না। তো ভিউয়ার্স, কাদের কাদের এই প্রবলেমটি রয়েছে, ইউ আর নট এলিজিবল, দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বি মিট, বা কাদের কাদের এই প্রবলেমটি নাই, তারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সো এখন মূল কথা হচ্ছে, আপনি যদি 5,000 ফলোয়ার্স পূর্ণ করে থাকেন এবং এঙ্গেজমেন্ট 60,000 পূর্ণ করে থাকেন, দেন 5টি অ্যাক্টিভ ভিডিও আপনার পেজে থাকে, তারপরেও যদি আপনাদের পেজে এই যে ইউ আর নট এলিজিবল ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বিট দেখায়, তাহলে একটু মনের মধ্যে কেমন একটু জাগনা থাকে যে আমি সব কিছু কমপ্লিট করলাম, তারপরেও দেখা যাচ্ছে আমি কি এই পেজ থেকে আর্নিং করতে পারবো না, কেন ফেসবুক টিম এই অপশনটি ক্রস চিহ্নটি দিল এবং কেন দেখাচ্ছে নট এলিজিবল দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বিট। তো ভিউয়ার্স, চিন্তার কোনো কারণ নেই, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই সমস্যাটির সমাধানটি দিব। সো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, কেউ একটু স্কিপ করবেন না। যদি স্কিপ করে যান তাহলে কিন্তু আপনারা এই প্রবলেমটি সলভ করতে পারবেন না। তো ভিউয়ার্স, আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, অবশ্যই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না। এখন চলে যাব ভিডিওর মূল টপিকে। সো যারা এই যে 5,000 ফলোয়ার্স কমপ্লিট করেছেন এবং দেখা যাচ্ছে 60,000 মিনিট ভিউজ কমপ্লিট করেছেন, আর 5টি অ্যাক্টিভ ভিডিও বলতে আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন 5টার উপরে যে ভিডিওগুলো থাকে, মানে 5টার নিচে থাকলে কিন্তু এখানে কমপ্লিট দেখাবে না। সো আপনারা এখানে দেখেন, এটা আমার একটি নতুন পেজ, আমি এখানে 4টে ভিডিও বা ছাড়ছি, শুধু 4টেই শো করতেছে। যখনই আমি 5টা ছাড়বো তখন কিন্তু এখানে এই যে কমপ্লিট অপশনটি থাকবে। যেহেতু আমি এখন পর্যন্ত 5টি আমার পেজে ভিডিও আপলোড করি নাই, সো আমার এখানে কমপ্লিট দেখাবে না। আর এটা তো নতুন পেজ, আপনারা দেখতে পারতেছেন এখনও ফলোয়ার কমপ্লিট করতে পারিনি বা এঙ্গেজমেন্টও পূর্ণ হয়নি, তাও কিন্তু আমার এখানে ফেসবুক টিম একটি দিয়েছে ইউ আর নট এলিজিবল ফলোয়িং দ্য ক্রাইটেরিয়া। সো এখন আমি আপনাদেরকে ক্লিয়ার করে বোঝাই, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা একটা ইস্যুতে পড়ে। সো যখনই আপনারা এই যে এগুলো পূর্ণ করবেন, 5,000 ফলোয়ার্স এবং 60,000 মিনিট ভিউজ পূর্ণ করার পর মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। সো মনিটাইজেশন যতক্ষণ আপনারা অ্যাপ্লাই নাই করেন ততক্ষণ পর্যন্ত কিন্তু এই অপশনটি থাকবে। সো এখানে যে অপশনটি আপনারা দেখতে পারতেছেন, ইউ আর নট এলিজিবল দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া, এটা কিন্তু দেখাবে। আর যখনই আপনারা মনিটাইজেশন অন করবেন এবং আর্নিং করা শুরু করবেন, তখন কিন্তু আপনাদের ইনস্ট্রিম অ্যাডসের এই ইউ আর নট এলিজিবল দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বি মিট এটা থাকবে না। সো আপনারা ক্লিয়ার করে বুঝেন, আমি আপনাদেরকে আবার বলতেছি, যখন আপনারা এই যে 5,000 ফলোয়ার্স এবং এখান থেকে 60,000 মিনিট ভিউজ সবগুলো কমপ্লিট করার পর মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন এবং সেখান থেকে আর্নিং করা শুরু করবেন, তখন থেকে দেখতে পারবেন যে এই যে এই অপশনগুলো থাকবে না, ইউ আর নট এলিজিবল দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বিট। সো এটা নিয়ে কোনো চিন্তার কোনো বিষয় নেই। এখন আমি আপনাদেরকে দেখাবো, আবার আপনাদের মনে অনেকের প্রশ্ন থাকে যে আমার পেজে কি কোনো ধরনের ইস্যু আছে কিনা। সো যাদের পেজে ইস্যু আছে তারা কিন্তু সহজে চেক করতে পারেন না, এবং আমি আপনাদেরকে এটাও ক্লিয়ার করে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পেজের ইস্যুটা চেক করবেন। সো এটা চলে গেল যে যখন আপনারা মনিটাইজেশন অন করবেন তখন দেখবেন আর এইটা থাকবে না, ইউ আর নট এলিজিবল দ্য ফলোয়িং ক্রাইটেরিয়া। সো মনিটাইজেশন অন করার পর কিন্তু থাকবে না, আর যারা মনিটাইজেশন এখন অন করে নেয় তাদের ক্ষেত্রে কিন্তু এটা থাকবে, আর যারা মনিটাইজেশন অন করেছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা শো করবে না এবং থাকবেও না। তো ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা আপনাদের পেজের ইনস্ট্রিম অ্যাডস দেন যে পলিসি ইস্যু আছে সেটা কিভাবে চেক করবেন, তাহলে আপনারা আপনাদের পেজের বিষয়টা ক্লিয়ার হতে পারবেন। সো আপনাদের কাজ হবে এখান থেকে বের হওয়ার পর আপনাদের ফোনের ক্রোম ব্রাউজারটি আপনারা সিলেক্ট করে নেবেন। দেন সিলেক্ট করার পর আপনাদের কাজ হবে যে অ্যাকাউন্টের মাধ্যমে আপনারা আপনাদের পেজটি ইউজ করতেছেন, অবশ্যই সেই অ্যাকাউন্টটি আপনারা এই ক্রোম ব্রাউজারে লগ ইন করে নেবেন। সো লগ ইন করে নেওয়ার পর আপনাদের কাজ হবে এই যে সার্চ অপশনে আসবেন। সো সার্চ অপশনে আসার পর এখানে লিখবেন businessfacebook.com ক্রিয়েটর স্টুডিও। তো ভিউয়ার্স, এই যে সেন্টেন্সগুলো আপনারা দেখতে পারতেছেন, businessfacebook.com ক্রিয়েটর স্টুডিও, এগুলো আপনারা এখানে লিখবেন। লেখার পর আপনারা এখান থেকে গোতে ক্লিক করবেন। সো গোতে ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পারবেন যে ক্রিয়েটর স্টুডিওর সাইট দুইটি দেখাচ্ছে, একটা হচ্ছে ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, একটি হচ্ছে বিজনেস ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। সো আপনাদের কাজ হবে প্রথম যে ক্রিয়েটর স্টুডিও এটাতে ট্যাপ করা। সো এটাতে ট্যাপ করলে কিন্তু আমাদেরকে নিয়ে যাবে আমাদের যে ফেসবুক পেজটি রয়েছে, একদম সরাসরি আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে। সো এখানে আপনারা দেখতে পারবেন যে আমাদের পেজটি এখানে অটোমেটিক্যালি লগ ইন হয়ে গেছে। সো এখন আমি আপনাদেরকে দেখাবো
যেভাবে আপনারা আপনাদের ফেসবুক পেজের পলিসি ইস্যুটি চেক করবেন। আমি আপনাদেরকে একটু জুম করে নিচ্ছি। সো আপনারা এখানে দেখেন, এই যে সাইটে আপনারা দেখতে পারবেন মনিটাইজেশন হোম, দেন একদম নিচে আপনারা এখানে দেখতে পারবেন যে পলিসি ইস্যু নামে একটি অপশন শো করতেছে। সো আপনাদের কাজ হবে এই পলিসি ইস্যু এখানে ক্লিক করা। সো যখনই আপনারা এখানে ক্লিক করবেন দেখতে পারবেন যে আমাদের ফেসবুক পেজের যে পলিসি ইস্যু সেটা আছে কি আছে না সেটা কিন্তু চেক করায় দেখাবে। সো আপনারা একটু অপেক্ষা করুন। আপনারা এখানে দেখেন পলিসি ইস্যুতে ক্লিক করার পর আপনারা এখানে দেখেন, আমি আপনাদেরকে একটু আবার জুম করে দেখাই। এখানে দেখেন নো মনিটাইজেশন ব্রাসেস, এবং তার আপনারা উপরে দেখতে পারেন পলিসি ইস্যু। যদি আমি এখন ক্লিক করি তাহলে আপনারা আরও বুঝতে পারবেন, এবং যদি পলিসি ইস্যু থাকতো তাহলে কিন্তু সাইটে এখানে পলিসি ইস্যু দেখাইতো, কিন্তু আমাদের পেজে কোনো পলিসি ইস্যু নেই। সো এখানে শো করতেছে না। সো আমি আপনাদেরকে আবার একটু মিনিমাইজ করে দেখাই। আমি যদি এখন এখানে ক্লিক করি, সো এখানে দেখাচ্ছে আমাদের ইউ আর নট এলিজিবল ফলোয়িং ক্রাইটেরিয়া মাস্ট বিট, এবং সেখানে দেখাচ্ছে কোনো পলিসি ইস্যু নেই। সো এটার কোনো চিন্তার কোনো বিষয় নেই, এটা থাকলে কোনো সমস্যা হবে না। যখন মনিটাইজেশন অন করবেন তখন কিন্তু এটা আপনি চলে যাবে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদেরকে এই সমস্যার সমাধানটি ক্লিয়ার করে বোঝাতে পারছি। সো ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং যদি মনে করেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা যাবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পরবর্তী আপডেটগুলো উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।